ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলিতে আগামী দিনে একটা ভালো মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পারি এবং পজিশনাল ক্ষেত্রে বা সুইং ট্রেডিং ক্ষেত্রে স্টকগুলোকে আপনি আপনার ওয়াচ লিস্টে রেখে কাজ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে এখান থেকে মার্কেটের একটা টেকনিক্যাল বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, যারা নিফটি ব্যাঙ্ক নিফটি ডিটেলস অ্যানালিসিস চান, নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আমি একটা আলাদা ভিডিও শেয়ার করেছি। লাস্ট ভিডিওতে আপনারা চেক করতে পারেন, ওই ভিডিওতে ডিটেলসে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আমি শেয়ার করেছি। তো মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বাউন্স মার্কেটে আসতে পারে এখান থেকে। কারণ মার্কেটে যদি আমরা দেখি রিটেল প্লেয়ার বা ম্যাক্সিমাম মানুষ যারা উপরের লেভেলে সেল করতে পারেনি, নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমি একদম এক্স্যাক্ট যেদিন মার্কেটের টপ তৈরি হয়েছিল, যেখান থেকে মার্কেটে ফল হয়েছে, এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে সেল অন রাইজ। সেই স্ট্র্যাটেজিতে আমরা মার্কেটে কাজ করেছি। যারা পয়সা বানিয়েছেন তারা আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভালো ট্রেড সেট আপ ঠিকঠাক চলছে। এখান থেকে নিফটি দেখুন, নিফটিতে যে লেভেলে এসছে, এখান থেকে নিফটি নিচের দিকে যদি আগামীকাল গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটু ওয়েট করতে হবে। নিচের দিকে নিফটিতে যদি 21,900 850 লেভেলকে হোল্ড করে যায় বাজার, এখান থেকে একটা বাউন্স আসতে পারে। বা যদি এখানে গ্যাপ ডাউন ওপেন না হয়, ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রেও বাজারে বাউন্স হলে কতদূর পর্যন্ত আসতে পারে, 22,300 350 পর্যন্ত একটা টেকনিক্যাল বাউন্স আসতে পারে। আর যদি মার্কেট এখান থেকে নিফটি আগামী দিনে 21,800 লেভেলও ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে নিফটি 21,600 নেক্সট টার্গেট আমরা দেখতে পারি। তো বাজারে যদি এখান থেকে বাউন্স আসে, সেক্ষেত্রে এফএমসিজি সেক্টর এবং আরও বেশ কয়েকটি স্টকের ক্ষেত্রে কিন্তু বাউন্স আসতে পারে। এই সপ্তাহে যখন হলিডে ছিল, মানে শনি রবিবারের মধ্যে টাটা মোটরের রেজাল্ট এসছে। টাটা মোটরের রেজাল্টটা আমরা দেখে নেব যে এখানে টাটা মোটরের রেজাল্ট কেমন হয়েছে। দেখুন, ইলেকশনের রেজাল্ট আসবে 4 তারিখ, এক্সিট পোলের রেজাল্ট আসবে 1 তারিখ, এবং তার মধ্যেই মার্কেটে যদি কারণ দেখি যে মার্কেট কী কারণে পড়ছে, কোনো কারণ মার্কেটে ছিল না যে কারণে মার্কেট উপরের লেভেল থেকে ফল হতে পারে। আমি বারবার আপনাদের সঙ্গে সাইকোলজি নিয়ে তো অনেক কিছু বলতে থাকি, কারণ মার্কেট হচ্ছে পুরোটাই সাইকোলজির গেম। আপনি কি ভাবছেন, কারণ একই মার্কেট সবাই দেখছে, একই সেট আপ সবাই দেখছে, হয়তোবা সেট আপ সবার আলাদা, বাট মার্কেট একই প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল ডেটা সব কিছুই দেখেন, তো সবাই দেখছে। তার মধ্যে এখানে কেউ প্রফিট করছে, কেউ লস করছে, এবং মেজরিটি যদি পাবলিক দেখি, মেজরিটি পাবলিক এখানে লসই করছেন। কিছু যারা মার্কেটে আছেন তারা কিন্তু এখানে প্রফিট করছেন, এবং সেই সংখ্যাটা কম হলেও তারা কিন্তু অনেক প্রফিট করে। তো এক্স্যাক্টলি যদি কারণ খুঁজতে যাই, কোনো কারণ নেই মার্কেটে ফল হওয়ার, বাট মার্কেট ফল হয়েছে, এটা আমরা প্রেডিক্ট করেছিলাম। এবার এই লেভেল থেকে যদি মার্কেটে বাউন্স আসে, সেক্ষেত্রে কোন কোন স্টকের ভালো মুভমেন্ট হতে পারে, এবং সেক্ষেত্রে আমি হিন্দুস্তান ইউনিলিভার আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। হিন্দুস্তান ইউনিলিভার আমি যারা জানেন তারা লাস্ট উইকের আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি একদম এক্স্যাক্টলি এই লোয়ার লেভেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং সেখান থেকে যদি দেখি হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু সেই লোয়ার লেভেল থেকে আজকে যদি ক্লোজিং দেখি, তাও 6-7% মুভমেন্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এখান থেকে হিন্দুস্তান ইউনিলিভারের মুভমেন্ট কিন্তু আগামী দিনে কন্টিনিউ হতে পারে। লাস্ট দিন মার্কেটে যেখানে একটা পজ নিয়েছে মার্কেট, মানে জাস্ট থেমেছে, ফলটা বিশাল বড় ফল হয়নি, সেখানে এই স্টক কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। সেক্টর ওয়াইজ এফএমসিজি সেক্টর যদি এখান থেকে বাউন্স আসে, এফএমসিজি সেক্টরের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে। এবার সেক্ষেত্রে অবশ্যই স্টপ লসের বেসিসে লাস্ট দিনের যে লো ছিল, সেই লোয়ের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, লাস্ট দিন মানে শুক্রবারের লোর নিচে যদি ব্রেক করে যায় কোনো স্টক, সেই স্টকে কিন্তু যাওয়া যাবে না। আমি যা কিছু ডিসকাস করছি এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন যদি লাইক না করে থাকেন, লাইক করে দিন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে আমি যখনই ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যখনই আপলোড করব তুরন্ত আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, যদি আমরা এখান থেকে টাটা মোটরের রেজাল্ট দেখে নিই, টাটা মোটরের রেজাল্ট যদি এক পলক আমি ছোট করে দেখি, তো টাটা মোটরের রেজাল্ট আসার পরে, ঠিক আছে, টাটা মোটরের লেভেলও ডিসকাস করবো যে কোন লেভেলে টাটা মোটর এখন আছে। তো দেখুন, যদি একটা ওভারভিউ আমি দেখে নিই, সেল টাটা মোটরের বেড়েছে, এখানে কতটা বেড়েছে, ছিল
প্রথমে এখানে দিকে নিই 110 থেকে বেড়ে এটা হয়েছে 119, ঠিক আছে, সেল বেড়েছে। এবং যদি আমরা এখান থেকে এক্সপেন্স দেখি, অবভিয়াসলি সেল বাড়লে তো সেখানে এক্সপেন্স বাড়বে, খরচও বাড়বে, ঠিক আছে, 95 থেকে 102। এবার যদি আমরা এখান থেকে অপারেটিং প্রফিট দেখে নিই, এগুলো সব কোটিতে আছে। অপারেটিং প্রফিট যদি আমি দেখে নিই তাহলে 15,418 কোটি, আর তারপরে এখানে বেড়েছে, এটা ছিল গত কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টার যদি আমরা দেখি, সেই গত কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারে এটা ছিল 15,000 থেকে 70,000 হয়েছে, ঠিক আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টারের বেসিস দেখি তাহলে কিন্তু এখানে প্রফিট ইনক্রিজ করেছে টাটা মোটরের। এবং এখানে দেখুন নেট প্রফিট যেটা আছে, নেট প্রফিট এখানে 7,145 কোটি থেকে 17,529 কোটি হয়েছে। কারণ এখানে যদি আমরা দেখি ট্যাক্সের কিছু হয়তো অগ্রিম কিছু ট্যাক্স দিয়েছে, যার জন্য এবার ট্যাক্স এখানে মাইনাস হয়েছে। ট্যাক্স যদি আপনি দেখেন, যেখানে দেখুন প্রফিট বিফোর ট্যাক্স 7,687 কোটি টাকা ছিল, সেখান থেকে এটা বেড়েছে 9,000 হয়েছে। কিন্তু আফটার যদি আমরা দেখি নেট প্রফিট, ঠিক আছে, ট্যাক্স দেওয়ার পরে ট্যাক্স এবার কম দিতে হয়েছে, হয়তো আগে ট্যাক্স অ্যাডভান্স পে করা ছিল, যা হোক কিছু কারণ হতে পারে। তো যার ফলে কিন্তু এখানে যদি আমরা দেখি প্রফিটটা এখানে বিশালভাবে বেড়েছে। সেক্ষেত্রে ইপিএসও বেড়েছে, এখানে 21 থেকে ইপিএস 52 হয়েছে। তো জাস্টিফাইড টাটা মোটর যেটা বাড়ছিল লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম টাটা মোটরের স্টক, এবং সব যদি আমরা অটো সেক্টরের স্টক দেখি ম্যাক্সিমাম কিন্তু এবারে ভালো রেজাল্ট হয়েছে। সেলস মেন আমাদের এখানে সেলস বেড়েছে, মেন আমার এখানে অপারেটিং প্রফিট বেড়েছে, ঠিক আছে। যদি আমরা ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, ইয়ার অন ইয়ার মানে বছর অন্তর বছরে দেখি, তাহলে অপারেটিং প্রফিট 31,816, সেখান থেকে প্রায় ডাবল হয়েছে অপারেটিং প্রফিট বছরে, মানে 50% এখানে যদি আমরা দেখি এখানে ডাবল হয়েছে, মানে 100% বেড়েছে। এখানে 3,45,000 ছিল, সেটা বেড়ে 4,37,000 হয়েছে সেল, ঠিক আছে। এক্সপেন্সও বেড়েছে। তো ইয়ার অন ইয়ার বেসিসেও এখানে প্রফিট কিন্তু দেখুন এখানে নেট প্রফিট দেখি 2,690 কোটি টাকা থেকে 31,807 কোটি টাকা। তো এখানে ইয়ার অন ইয়ার বেসিসেও প্রফিট বেড়েছে টাটা মোটরে। তো এটা ওভারভিউ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। তো টাটা মোটরের স্টক যদি আমি এখন দেখি, টাটা মোটরের স্টক এখন কোথায় ট্রেড করছে, দেখুন টাটা মোটরের স্টক যদি আমরা দেখি গত দিনে কিন্তু রেজাল্ট আসার আগেই একটা উপরের দিকে ব্রেকআউট হয়েছে, যেমন লাস্ট 3 দিন ধরে যেখানে মার্কেটের ফল হচ্ছে, এই স্টকটি উপরের দিকে এখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। তো কালকে মেবি স্টকের গ্যাপ আপ ওপেন হতে পারে। যদি গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে কোনো ট্রেড সেট আপ তো থাকবে না। গ্যাপ ওপেন হওয়ার পরে যদি গ্যাপ ওপেন হওয়ার পরে রেঞ্জ বানায় বা নিচে আসে, সেক্ষেত্রে ইন্টারডেতে অপরচুনিটি হতে পারে। বাট যদি এখানে 4-5% মুভমেন্ট হয়ে যায়, তাহলে স্টকে দেখুন রেজাল্ট যখন ভালো আসবে সবার কাছে চলে আসবে, তো সুতরাং সেখানে জাম্প করার কোনো প্রয়োজন নেই। যদি রেজাল্ট আসার পরে 2-4 দিন দেখুন উপরে মুভমেন্ট হলেও আবার রেঞ্জ বানাবে বা একটা হলে, তখন আবার এন্ট্রি করা যাবে। আর লোয়ার লেভেলে যদি কেউ বাই করে থাকে টাটা মোটর, তাহলে সে এখন হোল্ড করতে পারে। বাট এখানে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে, এবং যদি এখানে 4-5% মুভমেন্ট হয়ে যায়, সেখানেও এখানে কিছু বলার থাকবে না। কারণ আর যদি দেখুন স্টক মার্কেটে রেজাল্ট এসছে, স্টক অল টাইম হায়ার কাছাকাছি রয়েছে, যদি কোনো এখানে সেল আসে, ফল আসে, যে কোনো কারণে যে কোনো কিছু হোক, আমি যদি গত দিনের লোককে এখানে ব্রেক করে যায়, মানে চান্সেস খুবই কম, তবুও যদি এরকমটি হয়, ধরুন 1,030 নিচে যদি স্টক এখানে ব্রেক করে যায়, সেক্ষেত্রে স্টকে আমার ইন্টারেস্ট থাকবে না। তো পজিটিভ এখানে মুভমেন্ট এক্সপেক্ট করা যায়, এবং উপরের দিকে একটা ভালো মুভমেন্ট এখানে ইন্টারভিসে যদি ডিপ আসে উপরের দিকে, যদি ধরুন এখানে 1,050 উপরে সাস্টেন করছে, এখান থেকে 2-3% মুভমেন্ট হলো, তারপরে কোনো কারণে নিচে মুভমেন্ট হলো, সেক্ষেত্রে ইন্টারডেতে বাইং অপরচুনিটি হতে পারে ছোটো স্টপ লসের বেসিসে। আর ইন্টারডে ট্রেডিং কীভাবে করবো না করবো এগুলো আমি প্রিমিয়াম গ্রুপে ডিসকাস করে থাকি। প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট প্রিমিয়াম গ্রুপে সম্পূর্ণ ফ্রি, কোনো পেইড সার্ভিস প্রিমিয়াম গ্রুপে নেই। আপনাকে যেটা করতে হবে, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্সের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, দেখুন আপনি যদি ভিডিও দেখে নিজে ট্রেড করতে পারেন, বা আপনি আরও অনেক ভিডিও দেখেন বা যাই করেন, সেটা সবই সবথেকে ভালো কথা। সবথেকে ভালো হচ্ছে সেটাই, যদি আপনি নিজে শেখেন সেটাও খুব ভালো কথা।
যদি আপনি আমার সঙ্গে থাকতে চান ইন্টারডেতে আমি কীভাবে কাজ করছি, কারণ এখানে যে স্টকগুলো আমি শেয়ার করছি আগামীকালের জন্য, সেই স্টক ছাড়াও ইন্টারডেতে বিভিন্ন স্টক আসে, ইন্টারডেতে যে সেট আপের বেসিসে আমি সেগুলো শেয়ার করি, যে স্টকটা ভালো লাগছে, স্টকের এই লেভেল ভালো লাগছে, স্টকের এখান থেকে এরকম মুভমেন্ট হতে পারে, সেগুলো আমি ডিসকাশন করতে থাকি। এবং সেখান থেকে খুব ভালো ট্রেড যারা আছেন, খুব অল্প সংখ্যক লোকই আছেন, তারা ট্রেডও করছেন। তো আপনিও জয়েন হতে পারেন, সম্পূর্ণ ফ্রি, কোনো পেইড সার্ভিস নেই, আপাতত কোনো পেইড সার্ভিস নেই। তো টাটা মোটরের নজর রাখতে পারেন। নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল স্টকটি দেখুন বেশ কয়েকদিন ধরে এখানে রেঞ্জ বানাচ্ছিল, লাস্ট দিন স্টকে একটা মুভমেন্ট হয়েছে, এবং এই যে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টটা সেকেন্ড হাফে হয়েছে, কন্টিনিউ মুভমেন্ট হয়েছে উপরের দিকে, এবং ডে হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে। মর্নিং ওপেন হওয়ার পর এখানে মুভমেন্ট, ইন্টারডে স্টকটিতে আমি বাই করেছিলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, এবং কিছু পজিশান এই স্টকে আমার আছে এখনও। নতুন করে প্রফিট বুক করার পরে নতুন করে আবার আমি দূরের স্ট্রাইক প্রাইসের এখানে কল কিছু হোল্ড করছি। এবার যেটা আমি হোল্ড করছি মাথায় রাখবেন, আমি এই লোয়ার লেভেলতে গতদিন আমি স্টক থেকে হোল্ড করছিলাম, এবং আমি লাস্ট দিন একদম টপে স্টকটিকে সেল করে আবার যখন ফল আসে এখান থেকে আবার কিছুটা আমি বাই করেছি, এবং দূরের আউট অফ দ্য মানি। দেখবেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ারও করেছিলাম লাস্ট দিনের স্টকের ট্রেড সেট আপ। তো অল্প কিছু পজিশান আমার এখানে আছে। তো স্টকটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে, যদি স্টক নিচের দিকে মুভমেন্টও হয় সেক্ষেত্রে 2125 মানে ছোটোখাটো যদি ডিপও আসে 2125 2120 মানে 2125 লেভেলও যদি আসে, ঠিক আছে, এবং এসে যদি রিভার্সাল দেখায় স্টক, কারণ এটা এই দেখুন এই লেভেলটা হচ্ছে এখানে ব্রেকআউট লেভেল, যদি কোনো কারণে নিচে আসে সেখানেও কিন্তু বাউন্সে বাইং অপরচুনিটি হতে পারে স্টকের, নজর রাখবেন। এই স্টকগুলো আপনি ওয়াচ লিস্টে রাখুন। এছাড়াও বেশ কয়েকটি স্টক আছে, অনেকগুলো স্টক আমার কালকের জন্য অন্তত 15টা মতো স্টক আমি চুজ করে রেখেছি। আমি ম্যানুয়ালি স্টক সিলেকশন করি, আমার কাছে এফএন স্টকেই মেনলি আমি ট্রেড করি, কারণ আমি অপশন ট্রেডার। তো এফএন স্টকে যখন আমি ট্রেড করছি সেক্ষেত্রে আমি মোটামুটি 150 স্টক আমি দেখি, 150 থেকে 180 স্টক আমি ডেলি বেসিসে আমার ওয়াচ লিস্টে থাকে, সেখান থেকে স্টক আমি সিলেক্ট করি। আমি হিন্দুস্তান ইউনিলিভার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, স্টকটিতে আমার পজিশান লাস্ট দিনও ছিল, কিছু পজিশান এখনও আছে, এবং এই স্টকটিতে আমি পজিশান ক্যারি করেছি 2240 লেভেল, যেমন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেদিন, তার পরের দিন থেকে। এবং গত দিনে আমি কিছু পজিশান এখানে ক্লোজ করি, এবং আবার নতুন করে কিছু পজিশান আমি বানিয়েছি, এবং দূরের আউট অফ দ্য মানি পজিশান এখানে বানিয়েছি। তো লেটস সি কী হয়। তো স্টকটিতে ভিউ এখনও পজিটিভ, যদি নিফটি থেকে কোনো বাউন্স আসে। ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছি, ব্যাঙ্ক নিফটির ভিডিও যদি আপনি না দেখেন তাহলে ওই ভিডিও গিয়ে দেখতে পারেন। আরেকটা স্টক বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, টায়ার কোম্পানি। স্টকটি দেখুন লোয়ার লেভেল থেকে একটা বটম ফর্মেশন, এবং তার যে লাস্ট সুইং হাই সেই সুইং হাইয়ের কাছে এসে এখানে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 2 সপ্তাহ ধরে এখানে একটা রেঞ্জ বানিয়ে লাস্ট দিন একটা ব্রেকআউট আমরা বলতে পারি, ঠিক আছে। যদি ফ্ল্যাট ওপেন হয় স্টকটিতে লং সাইডে এখান থেকে প্ল্যান করা যেতে পারে। দেখুন পজিশনাল কেসে আপনারা যারা ইন্টারডে না করেন না, বা ইন্টারডে অপশন ট্রেডিং বোঝেন না, বা অপশন ট্রেডিং কম করেন, আমি বলবো না স্টকে অপশন ট্রেডিং করুন। আপনারা যদি আপনি বোঝেন অপশন ট্রেডিং, সেক্ষেত্রে আপনি অপশন ট্রেডিংয়ে আসুন। আর না বুঝে স্টকে অপশন ট্রেডিং করলে ক্যাপিটাল যদি কম হয় সেক্ষেত্রে আপনার অনেকটাই রিস্ক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ইন্টারডে বেসিসে 20-50টা শেয়ার নিয়ে কাজ করতে পারেন। 10,000 টাকা হলে আপনারা এখানে পার্সেন্টেজে ভাবুন, তো সেক্ষেত্রে 5 টাইমস আপনার লিভারেজ পাই। অপশানে কিন্তু লিভারেজ অনেক বেশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্টকগুলো দেখুন যদি ছোটোখাটো ডিপো আসে অসুবিধা নেই। আর স্টক যদি এখানে 2480-85 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 2500 থেকে মানে এখান থেকে যদি মুভমেন্ট হয়, পজিশনাল বেসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, লাস্ট দিনের যে লো ছিল, লো স্টপ লস থাকবে 2%, 1.5-2% স্টপ লসের বেসিসে, ম্যাক্স টু ম্যাক্স পজিশনাল বেসিসে উপরে 5 to 7% মুভমেন্ট দেখাতে পারে, ঠিক আছে। আর ইন্টারডে বেসিসে যখনই স্টক এখান থেকে লেভেলকে ব্রেক করবে উপরের দিকে 1 to 2%, ইন্টারডে বেসিসে আপনাকে 1 to 2% ম্যাক্স টু ম্যাক্স নিতে হবে। তারপরে গিয়ে আপনাকে স্টপ লস ট্রেল করে কাজ করতে হবে, আপনার যেমন ক্যালি, আপনি যেমন বোঝেন। বাট সেট আপ তো আপনার নিজস্বই কিছু আছে যখন আপনি ট্রেড করছেন। বা আমি অনেক ভিডিও চ্যানেলে ফ্রি অফ কস্ট অনেক চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, সেখান থেকেও আপনার সেট আপ তৈরি হবে, আপনি সেই সেট আপের বেসিসে কাজ করতে পারেন।
আরেকটা স্টক ম্যারিকো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ম্যারিকো শেয়ার করার পরে এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে উপরের দিকে গেছিলো এবং সেই স্টক কিন্তু উপরে আছে। তো এই স্টকে যদি নিচে আসে, এখান থেকে খুব বেশি উপরে না গেলেও 600-610 টার্গেট কিন্তু ইন্টারে বেসিসে স্টকটি দেখাতে পারে। স্টকটি ভালো লাগছে, এবং ভালো এখন লাগছে না, ভালো কিন্তু আমি এই লেভেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেদিন এখানে ব্রেকআউট হয়েছিল, রেজাল্ট ছিল, আমরা ক্যারি করেছিলাম অপশনে। এই কয়েকটি স্টক আমি ডিসকাস করলাম। দেখুন সেল সাইডে আমি বেশি স্টক আপনাদের সঙ্গে বললাম না, সেল সাইডেও কিছু স্টক আমার কাছে ছিল, যেমন আরও কয়েকটি ইম্পর্টেন্ট স্টক যদি আমি আপনাদের সঙ্গে দেখুন এখানে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে যদি আমরা দেখি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টকটি সেল সাইডে এখান থেকে দেখুন এই নেকলাইন এখানে ব্রেক করার পরে স্টকটিতে ফল হয়েছে, এবং এখানে একটা রেঞ্জ মানে যদি উপরের দিকে মুভমেন্ট হয় স্টকের এই পর্যন্ত মুভমেন্ট ম্যাক্স টু ম্যাক্স বাউন্স আসতে পারে। এই বাউন্সে কিন্তু সেলিং অপরচুনিটি হবে, বাইং অপরচুনিটি নয়, ঠিক আছে? তো সেলিং খুব ফাস্ট হয়, বাইং একটু স্লো হয়, বাইংয়ে মুভমেন্ট আসতে হয়, বাট সেলিংয়ে খুব ফাস্ট হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেলিং করা আবার রিস্ক বেশি। দেখুন এখানে যদি আমরা দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার লাস্ট সুইং লোকে ব্রেক করেছে, ঠিক আছে? তো উপরের দিকে যদি বাউন্স আসে, যতক্ষণ না পর্যন্ত 1840-1850 লেভেলের উপরে সাস্টেন না করছে তখন পর্যন্ত বাইং সাইডে যাওয়া যাবে না। 1840-50 উপরে বাইং সাইডে যাওয়া যাবে, তার আগে কিন্তু বাইং সাইডে নয়, ঠিক আছে? আচ্ছা, নাহলে এখানে স্টক যদি আবার নিচে ব্রেক করে এখান থেকে নিচের দিকে দেখাতে পারে। আচ্ছা, আর একটা স্টক যদি এরকম সেল সাইডে বলি গেল, দেখুন এই স্টকটি দেখুন উপরের লেভেল থেকে তার সুইং লোকে ব্রেক করে দিয়েছে, করে নিচের লেভেলে এসছে, উপরের দিকে দেখুন বাউন্স এসছে, আবার সেলিং এসছে। তো গেল স্টকটি সেল সাইডে কিন্তু এই স্টকগুলো আপনি দেখতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন, আপনার নিজের ওয়াচ লিস্টে রেখে আপনি এসিসি সিমেন্ট, ঠিক আছে? এই স্টকটি দেখুন নেকলাইন ব্রেক করেছে, এখানে দেখুন এই স্টক প্রথমে এই জায়গাতে ছিল, এখান থেকে স্টক উপরে গেছে, নিচে এসছে, উপরে গিয়ে দেখুন এখান থেকে এই লেভেলকে ব্রেক করেছে, সুইং লোকে ব্রেক করে নিচে এসছে, আবার উপরে গেছে, দেখুন উপরে গিয়ে এটা কিন্তু এটা ক্রুশিয়াল লেভেল। এখন এই লেভেলকে ব্রেক করলে নেক্সট এখানে এই লেভেল পর্যন্ত দেখাতে পারে 2200। দ্যাট মিনস এখানে যদি আমরা পার্সেন্টেজ দেখি, এসিসি যদি এই লেভেলকে হোল্ড করে যায় তো ঠিক আছে, নাহলে এখান থেকে 5-7% মুভমেন্ট নিচে দেখাতে পারে, ঠিক আছে? যদি পরের দিন যখন ওপেন হওয়ার পরে যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে আসে। তো আরও স্টক আছে যেগুলো ইন্টারডেতে সেট আপ তৈরি হলে আমি শেয়ার করি, আমি যেগুলোতে ট্রেড করি, বাট এই স্টকগুলো যদি আগামীকাল লেভেল সেট আপ ঠিকঠাকভাবে কাজ করে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, তো স্টকগুলোতে চলবে বলে এক্সপেক্ট করছি আমি। তো আপনি আপনার সেট আপ বুঝে আপনি এখানে দেখতে পারেন, ওয়াচ লিস্টে রেখে কাজ করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন আমার, যে আপনার কেমন লাগলো ভিডিও, বা আপনাদের কেমন লাগছে এই ধরনের সেশন। সেক্ষেত্রে আগামীতে ভিডিও বানাতে আমার আরও সুবিধা হবে। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।